গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টুমিষ্টি মিষ্টি ব্লগস। আমি আবারও চলে এসেছি আপনাদের প্রিয় নিশা। আজকে মা বিরিয়ানি রান্না করবে। তো মা খুব ভালো বিরিয়ানি রাঁধে, সেই কারণে মায়ের হাতে স্পেশাল বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেবো। আসুন। তো মায়ের চাল ধোয়া হয়ে গেছে। এটা কি চাল দিয়ে করছো মা? কি চাল দিয়ে করছো? বাসমতি রাইস দিয়ে করছে। তো চাল দেওয়া হয়ে গেছে, এই যে হাঁড়িতে জল গরমে বসিয়ে দিয়েছে। জল গরমটা উষ্ণ গরম হলে তখন চালটা ছেড়ে দিতে হবে। চালটা দিলাম, জলটা গরম হয়ে অনেকক্ষণ হয়েছে, জলটা বসিয়ে রেখেছিলাম। গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, এলাচ দারচিনি লবঙ্গ, গোটা তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা। স্বাদ মতো নুন দিতে হবে ভাতটাই, কেননা ভাতটা একটু নুন আগে না দিলে হবে না, নুন ঢুকবে না ভাতটার মধ্যে। এই যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। একটু সাদা তেল দিয়ে দিব, কেননা ভাতটা তাহলে গায়ে গায়ে হবে না, ঝরঝরা হবে সুন্দর। এর মধ্যে সাদা তেল ঢেলে দিলাম একটু। রিফাইন্ড অয়েল। এই যে ভাতটা ভালো করে নেড়ে দিব, হয়ে গেল। এর মধ্যে এবার আমার ভাতটা হবে, ঢেকে দিলাম, ভাতটা হোক, তারপরে দেখাচ্ছি। এই যে আমি আলু কেটে রেখেছি ডুম ডুম করে, আলুটাকে সিদ্ধ বসিয়ে দিব একটু লবণ দিয়ে, কেননা আলুটা না সিদ্ধ করে নিলে ভাতের মধ্যে ভালো সিদ্ধ হবে না, ওই জন্য আগে সিদ্ধ করে নিতে হয়। আমি দম বিরিয়ানি করব আলু দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিব না, চিকেন দম বিরিয়ানি করব। এই যে চিকেনও আমার রেডি করে রেখেছি, এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি। এই বিরিয়ানির উপকরণগুলো দেখিনি আমি। আটা মেখে রেখেছি, এটা হাঁড়ির মুখে দিতে লাগবে, যেহেতু আমি দম বিরিয়ানি বানাচ্ছি তাই হাঁড়ির মুখে দিয়ে রাখছি। এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা মাংসই দিব। এটা আদা রসুন বাটা, এটা পেঁয়াজ বাটা, এটা জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এগুলো সব দিব। এগুলো উপকরণ লাগবে। 1 চামচ ঘি দিব হাঁড়ির তলার হাঁড়িতে। এই যে মিঠা গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, আর এই যে বিরিয়ানি মশলা, এগুলো সব বিরিয়ানিতে দিতে আমার লাগবে। আর লাগবে তেজপাতা। বিরিয়ানি মাংসটা আমি কি করে করছি, মাংসটা কষাবো এবার দেখিয়ে নিচ্ছি একবার। তেল আছে, আর একটু তেল দিয়ে দিলাম, কেননা ওটা আলুটা ভেজেছিলাম, এই তেলেই দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসছে, এতে দুটো শুধু তেজপাতা দিব, আর কিছুই দিব না। তেজপাতা দিয়ে দিলাম তেলের উপরে। এবার আমি পেঁয়াজটা ঢেলে দেবো, পেঁয়াজ কুচি করা আছে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। একটু পেঁয়াজে একটু 1 চামচ লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হবে। রেডি হয়ে গেল। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটাটা, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো সব একসঙ্গেই করে দিলাম। একটু জল দিয়ে দিলাম, কেননা মশলার জলে পিটে গেছে, একসঙ্গে ঢেলে দিয়ে দিলাম। বিরিয়ানি অনেকেই অনেক রকম পদ্ধতিতে করে, যে যেমন ভালোবাসে, যেভাবে খুশি। তো কেশর দেয়, বা কেশরে ভিজানো দুধ দেয়। আমি আমার নিজের মতো করে, আমি যে ভালো লাগে ঘরোয়া ভাবে অল্প, এক গাদা কিছু দিই না, কেননা পেটে সহ্যের ব্যাপার আছে, তাই আমি নিজের মতো অল্প কিছু দিয়েই করি। কিন্তু এইভাবে খেয়েও দেখবে, ভালো লাগবে।
মশলাটা একটু নেড়ে নেবো, তারপর মাংসটা ঢেলে দেবো। ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কা সব দিয়ে মাখানো ছিল, এটা ঢেলে দিলাম। একটু জল দিব, কারণ এর মধ্যে তেল দেওয়াও আছে, সেখানে একটু জল দিয়ে ধুয়ে দিলাম মশলাটা। একটু আমি বিরিয়ানি মশলা ঢেলে দেবো মাংসটাতে, বিরিয়ানি মশলা। কি করছে, সব ফেলে দিচ্ছে নাকি? এই যে বিরিয়ানি মশলা অল্প একটু দিব, হাঁড়িতে সাজানোর সময় লাগবে আমার, একটু মাংসতে অল্প দিয়ে দিলাম সেন্ট হওয়ার জন্য। হয়ে গেল, এটা একটু আস্তে আস্তে হবে, কেন সিদ্ধর ব্যাপার আছে। আমি একটু ঢেকে দিলাম। এর মধ্যে আমি ঘি দিয়ে রেখেছি, এই যে ঘিটা গলে গেছে, গরম ছিল হাঁড়িটা। এবং আমি কটা তেজপাতা দিয়ে দিব, তেজপাতা সাজিয়ে দিব হাঁড়ির মধ্যে, যাতে ভাতটা এর মধ্যে না লেগে যায়। তেজপাতার একটা সেন্ট উঠবে, সেখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, তলায় সাজিয়ে দিলাম। ঘি যারা খায় না তারা নাও দিতে পারে, তার জন্য না। এবার আমি এই যে ভাত আমার ঝরঝরা রেডি, ভাতটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা। আর বিরিয়ানি করতে গেলে ভাতটাই আসল, যদি ভাত ঝরঝরা ভালো না হয় বিরিয়ানিও ভালো হবে না, লেপটে যাবে। তাহলে আমি হাতে করেই তুলে তুলে দিচ্ছি। এর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি, এক লেয়ার করে ভাত দিব, তার উপরে মাংস দিয়ে জলগুলো দিয়ে দেবো, কিভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে মাংস কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাংসটা আমার কষানো রেডি। এই যে আমি খুন্তি দিয়েই তুলে তুলে এর মধ্যে দিয়ে দেবো, মাংসটা ভাতের উপরে দিয়ে দেবো। দুটো লেয়ার হবে আরো, সেই কারণে একটু দিলাম। এই যে সিদ্ধ করে আলু ভেজে রাখা আছে, কটা আলু ছেড়ে দেবো ওর মধ্যে। এবার আমি বিরিয়ানি যে মশলা দেখতে পাচ্ছেন, একটু মশলা ছিটিয়ে দেবো এর ভিতরে। এই যে কেওড়া জল দিয়ে দিলাম, এগুলো নিজের আন্দাজ মতো দিতে হবে, আন্দাজ করে করে দিতে হবে। গোলাপ জল দিয়ে দিলাম, মিঠা তো দিয়ে দেবো। এই যে মিঠা আতর দেখতেই পাচ্ছেন, একটু দিয়ে দেবো সামান্য। আবার মিঠা আতর এমন জিনিস, বেশি পড়ে গেলে আর মাংসের গায়ে যদি পড়ে যায় তিতো লাগবে, সে কারণে এক সাইডে দিয়ে দিলাম। এবার আমি আবার ভাতের লেয়ার দিয়ে দেবো, এর উপরে ভাত ছড়িয়ে দেবো। এরকম করেই পুরো হাঁড়িটা সাজাবো আমি, দুটো তিনটে লেয়ার দিব এরকম, মাংস আর ভাত দিয়ে দিয়ে আটা দিয়ে মুখটা আটকিয়ে চাপিয়ে দেবো আমি। রেডি হয়ে যাবে আমার দম বিরিয়ানি। আমি আমি এইভাবেই করি। অনেকে দেখে ভাবতে পারে যে এটা আবার কেমন, অনেকে অনেক রকম করে করে, যে যেমন ভাবে করতে পছন্দ। আমি এইভাবে করি, তাই এইভাবে করে আমার ভালোও লাগে, খেতেও ভালো হয়, এরকম খুব সুন্দর হয় খেতে। আর আমার হাতে যারা বিরিয়ানি খেয়েছে সবাই নাম করে মোটামুটি, কেউ বলে না যে খারাপ হয়েছে। তাই এরকম করে বন্ধুরা করে খাবে, একবার ট্রাই করে দেখবে যে কেমন লাগছে, আমাকে কমেন্ট করে শেয়ার করবে, লাইক দিবে। আমি তাহলে নতুনত্ব ভিডিও ছাড়তে আরো আমার ভালো লাগবে। যে মাংস দিয়ে দিলাম, আবার আলুগুলো ছেড়ে মশলাটা আবার একটু ছড়িয়ে দিলাম ভাতে।
কেওড়া জল দিয়ে দিলাম, গোলাপ জল দিয়ে দিলাম, মিঠা আতর দিয়ে দিলাম, আর এক লেয়ার ভাত দিয়ে দেবো, চাপা দিয়ে দিচ্ছি ভাত দিয়ে। এই যে তাওয়াটা 1 মিনিট দ্বারা আর একটা জিনিস দেখাতে হবে এখানে। এই যে ফাইনালি আমার হয়ে গেছে লেয়ার করা পুরো হাঁড়িটা, লেয়ার করে একটা করে মাংস একটা করে ভাতের লেয়ার করে দিয়েছি। এই যে আমি একটু করে আটা মুখটায় লাগিয়ে নিচ্ছি দম বিরিয়ানি, যাতে বাষ্পটা বাইরে না বেরাতে পারে, সে কারণে আটাটা দিয়ে মুখটা মেরে নেবো। নামই তো দম বিরিয়ানি, সেই জন্য এমনি করেই। অনেকে ন্যাকড়া কাপড় দিয়েও করে, কিন্তু আমি এইভাবে করি। এইভাবে করলে আর খোলার ভয় থাকবে না। এই যে হাত চিপে দিলাম হাঁড়ির মুখটা, ব্যাস আর আমার বেরাবে না কিছু। এই যে রেডি হাঁড়ি। এখানে তাওয়া গরম করতে দিয়েছি, এই যে তাওয়া গরম করতে দিয়েছি, এই তাওয়ার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দেবো। এবার আমার এখানে প্রায় 40-45 মিনিট থাকবে এখন এমনি করে, দিয়ে পরে খুলে আমি আবার দেখাবো। যে আমার স্যালাড পিঠেও রেডি, হাঁড়ি হয়ে গেছে আমার। এবার আমি খুলে দেখিয়ে দেবো কেমন হয়েছে আমার বিরিয়ানিটা। খুবই কি দেখতেই পাচ্ছ কি সেন্ট, সেন্ট শুকেই খাওয়ার ইচ্ছা লেগে যাবে। মানে আটাগুলোকে এবার ফেলে দেবো। আরে বাবা, তো গরম, হাত দিয়ে যাচ্ছে না। আটাগুলোকে ছড়িয়ে দিলাম, নাহলে ভাতের মধ্যে পড়ে যাবে, সে কারণে তাড়াতাড়ি তুলে দিলাম আটাটাকে। ওই যে ঝরঝরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাইসটা হয়েছে। এবার আমি, আমার মেয়ে খাবে, মেয়েটাকে তুলে দেবো। রেডি আমার বিরিয়ানি। এইভাবে সবাই খেয়ে দেখবে বন্ধুরা, আমার মতো বানিয়ে কেমন লাগছে কমেন্টস করে জানাবে, লাইক দিবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তারপরে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আমার বিরিয়ানি রেডি, স্পেশাল দম বিরিয়ানি, চিকেন দিয়ে আলু দিয়ে, আমি ডিম দিইনি। এবার আমার মেয়ে খাবে, এটা নিয়ে চলে যাও। আর দেখা হবে পরের ভিডিওতে।